মামুন আফরোজ রোজা 37 ব্যাচের ফুড অ্যান্ড বেভারেজের একজন স্টুডেন্ট। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি কারো স্কিল ডেভেলপমেন্ট করার ইচ্ছা থাকে এবং যদি কারো ফুড সেক্টরে কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টিটিউশন ইনস্টিটিউশনে আসতে পারেন। কারণ প্রথমত আমি কিছুই জানতাম না, আমার একটা হবি ছিল রান্না বান্না, কিন্তু আমি লর স্টুডেন্ট এবং আমি গান করতাম। তো এরপরে হঠাৎ মনে হলো যে আমার স্কিলটা ডেভেলপ করার খুবই দরকার, কারণ অনেক বেশি প্রয়োজন সেটা। তো এরপরে আমি ইনস্টিটিউট সম্পর্কে জানতে পারলাম এবং আমার বড় বোনও এখানকার যেহেতু ছাত্রী, সেই সুবাদে আমি এসে দেখলাম। এবং আমাদের যে পুরোপুরি ম্যানেজমেন্টটা এত ভালো, ট্যুরিজমের মতো অন্য জায়গায় এত সুবিধা আছে কিনা আমি জানি না। কারণ আমরা যখন এখানে ক্লাস শুরু করি আমাদেরকে প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে সব কিছু জানানো হয় কিভাবে আমরা কোর্সটা করব, এবং আমাদের এইমটা আসলে আমরা এলোমেলো ছিলাম, অগোছালো ছিলাম, সেটা একটা গোছানো পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমরা এখন অনেক কিছু চিন্তা করতে পারি, যেটা আগে মনে হতো যে আসলেই মনে হয় লাইফে কিছু করতে পারবো কিনা সন্দেহ লাগতো, এখন সেটা মনে হয় যে না, অবশ্যই করতে পারবো। আর ইনস্টিটিউশনের সম্পর্কে কি বলবো, আমাদের ভিসি ম্যাম যখন আমরা ভর্তি হতে আসি ডিটেলস যা জানার থাকে, যত ধরনের কোশ্চেন আছে সেটা আমাদেরকে উনি অ্যান্সার দিয়ে থাকেন এবং সব পুরোপুরি কোর্সটা সম্পর্কে আমাদের ডিটেলস জানিয়েছেন। এবং আমাদের যে স্টুডেন্ট কাউন্সিলর আছে তুষার ভাই, উনি আমাদেরকে জব এবং আমাদের ইন্টার্নির ব্যাপারে 100% হেল্প করে। আমাদের আমি তো এখানে ভর্তি হয়েছিলাম বেসিক কোর্সে, তো এরপরে আমি আশাবাদী যে আমি 1 বছরের কোর্সটাই শেষ করব। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আমি কোর্সটা শুরুতেই এসে 1 মাসের মধ্যে আমি জব ফ্যাসিলিটিও পেয়ে গিয়েছিলাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল একটা পড়াশোনার এবং স্কিলের, অলরেডি আমি কাজ করছি স্কিল নিয়ে। তো এরপরে আমি বেঙ্গল গ্রুপে আমার জিআরও হিসেবে জব হয়ে যায়, সেটা সম্পূর্ণই অবদান ইনস্টিটিউটের। এবং আমাদের যে ফুডের ক্লাসগুলো হয় ইনগ্রিডিয়েন্টস থেকে শুরু করে সব কিছু পর্যাপ্ত থাকে, কোনো কিছুই মনে হয় না যে অপূর্ণ আছে। এবং সেই কারণে আমাদের প্রত্যেকটা হার্ব অ্যান্ড স্পাইস আমরা চিনি, এবং আমাদের ছাদের রুফে হার্বসের গার্ডেন আছে, তো আমরা ফ্রেশগুলো ইউজ করতে পারি। দেখে আমরা এগুলো এখন অভ্যস্ত, চিনেই ফেলেছি। তো আমাদের যেই মেথডগুলো শেখানো হয়েছে, কুকিং মেথডগুলো, ওগুলো কাজে লাগিয়ে আমরা আরও ভালো কিছু করতে পারবো সেই আশা করছি। এবং যাদের আসলে কাজ করার ইচ্ছা ফুড সেক্টরে, তারা অবশ্যই আমাদের ইনস্টিটিউটটাকে নিতে পারেন একদম মাথায়, যে চলে আসুন নির্দ্বিধায়, কারণ সব দিকেই হেল্প হবে ইনশাআল্লাহ। এখন তো 3 মাস শেষ হলো আপনাদের আজকে প্র্যাকটিস ক্লাস হচ্ছে, আপনাদের সামনে এক্সাম, এর জন্য আজকে প্র্যাকটিস করানো হচ্ছে। আপনার কেমন এক্সপিরিয়েন্স হলো আমাদের এখানে 3 মাস শেখার পর, কি শিখলেন? থ্যাংক ইউ ম্যাম। আমি এই ইনস্টিটিউটে আসার পর যখন স্টার্ট করেছি তখন থেকেই আমার আগের চেয়ে এখন বর্তমান 3 মাস শেষ করার পরে যে স্কিলগুলো ডেভেলপ হয়েছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমি নাইফ স্কিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি শিখেছি সেটা হচ্ছে কাটিং স্কিলটা। বিভিন্ন ধরনের হার্বস এবং স্পাইসি চিনতে পেরেছি, ইউটেনসিলস, তারপর ইকুইপমেন্ট অনেক ধরনের চিনতে পেরেছি এগুলোর মাধ্যমে। এবং কি সর্বোপরি যেটা শিখতে পেরেছি সেটা হচ্ছে আমাদের রান্নাটাকে কিভাবে আমরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি বিভিন্ন কাটিংয়ের মাধ্যমে, বিভিন্ন ডেকোরেশনের মাধ্যমে, এটা শিখতে পেরেছি। তারপর আমাদের দৈনন্দিন জীবনে আমরা এর আগে কোর্স করার আগে যে জিনিসটা সবচেয়ে ভুল করতাম সেটা হচ্ছে হাইজিন মেনটেন। আমরা শুধু যে খাবারটা তৈরি করব ওই খাবারটাই শুধু ওয়াশ করতাম আর কিছুই না। কিন্তু এখানে এসে জানতে পেরেছি যে প্রথমে আমার পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে, দেন আমার ওয়ার্ক প্লেস হাইজিন মেনটেন করতে হবে, দেন ফুড হাইজিনে যেতে হবে। এই জিনিসগুলো শিখতে পেরেছি। এবং কি আজকে আমাদের 3 মাস শেষ হওয়ার পরে যে ক্লাসটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস, এটির মাধ্যমে আমাদের যে অনেকের ছোটোখাটো ভুল ত্রুটি ছিল ওইগুলো আজকে এই ক্লাসটার মাধ্যমে আমরা সবাই সব কিছুকে কভার করে নিতে পারবো। আমাদের ইনস্টিটিউট থেকে আমাদের সবসময় এই প্র্যাকটিস ক্লাসটা সুযোগ করে দেওয়া হয়, তার জন্য ইনস্টিটিউটকেও ধন্যবাদ। ওই সময় কেমন লাগলো আপনার এখানে কোর্স করে? আজকে কিসের ক্লাস করছেন? ম্যাম আমরা আজকে প্র্যাকটিস ক্লাস করছি। কেমন লাগলো এতদিন 3 মাস?
ম্যাম অনেকটা ভালো এবং নিজের মধ্যে থেকে অনেকটা আমার অভিজ্ঞতা তৈরি হয়েছে। আমি অনেক কিছু সম্পর্কে জানতাম না, যেমন আপনার হলো ফুড কন্টামিনেশন সম্পর্কে আমি জানতাম না, হাইজিন সম্পর্কে জানতাম না, কিংবা হলো কিভাবে কোন কার্ডটা কোন ধরনের হয় সেটা আমি জানতাম না, যেটা আমি এই 3 মাসে ইনস্টিটিউটের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। টেকনিকগুলো কুকিং টেকনিকগুলো আমার কাছে খুবই অজানা ছিল এবং যে কত রকমের সস বা যে কোনো খাবার বা যেটা ধরনের ছিল ওগুলো আমি সম্পর্কে জানতাম না। মেথড সম্পর্কে আমরা জানতাম না, যেটা আমরা এখানে এসে জানতে পারছি আপনাদের মাধ্যমে। আর আমাদের ইনস্টিটিউটের ব্যাপারে কিছু বলতে চান? ম্যাম আমাদের ইনস্টিটিউটে আসলে অন্য ইনস্টিটিউট থেকে আমার মনে হয় অনেকটা আলাদা। তারা অনেকভাবে আমাদের সাহায্য করছে। কিছু ক্ষেত্রে আমাদের যারা আমরা স্টুডেন্ট আছি তাদেরও যে জবের ব্যবস্থাও তারা করে দিচ্ছে, তারা যাতে পার্ট টাইম জবও করতে পারে, পড়াশোনা করতে পারে, তাদের যাতে বাড়তি একটা সাপোর্ট তারা পেতে পারে, সেই হিসাবেও আমাদের ইনস্টিটিউট অনেকটা সাহায্য করে এবং এভাবে আমাদের অনেকগুলো ছেলে বা মেয়ে উপকৃত হয়েছে। হ্যাঁ, এটা ভালো একটা উদ্যোগ আমাদের মনে করি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের সাহায্য করার জন্য। এটা নিয়ে কিছু করতে চায় সে তাকে কি উপদেশ বা কোনো পরামর্শ দিতে চান আপনি? আমি বলবো যে অবশ্যই এই সেক্টরটা তো অনেকটা আপনার হলো হচ্ছে নিজেকে ডেভেলপ করা কিংবা হলো জব সিকিউরিটি হিসাবে এটা আপনি নিতে পারেন, আমি বলবো যে করতে চাই তাকে। আর আমি বলবো যে এই জব সিকিউরিটি বা নিজের সম্পর্কে স্কিল তৈরি করার জন্য আমাদের ইএস ইউনিভার্সিটি হলো বেস্ট। এই প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানের শেফ বা আমাদের প্রতিষ্ঠানের যারা ম্যানেজমেন্টে আছে তারা আমাদের প্রচুর পরিমাণে হেল্প করে। আমরা যারা না বুঝি, একেবারেই বুঝি না, তারাও কিন্তু এখানে এসে অনেকটা ভালো স্কিল তৈরি করতে পারবে। আমি ম্যাম 1 ইয়ারের নিয়ে আশা আছে, বর্তমানে 3 মান্থের নিয়েছি। জি জি। এখন পরে 1 বছর করার ইচ্ছাটা কেন হলো আপনার? এখানে ম্যাম আমি বর্তমানে অনেক দিন যাবৎ সিএফসিতে অ্যাসিস্ট্যান্ট শেফ হিসাবে জব করেছি। তো আমাদের যে এখানে যে এক্সপিরিয়েন্সটা এটা আমার ছিল না, সেজন্যে এক্সপিরিয়েন্স তৈরি করতে আমি এখানে ইএস ইউনিভার্সিটিতে আসছি। ইএস ইউনিভার্সিটিতে এসে আমি যেটা দেখলাম, আপনার প্রত্যেকটা প্রোডাক্ট তৈরিতে আপনার মেথড ইউজ করার যে মেথড সম্বন্ধে আমাদের এখানে এসে জানা হয়েছে। ইভেন প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা ম্যাম আমাকে অনেক হেল্প করেছে, সেজন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আর এখানে প্রত্যেকটা আইটেম তৈরি করার আগে প্রত্যেকটা আইটেমের প্র্যাকটিক্যাল এখানে ভালোভাবে বোঝানো হয়। ইভেন আমরা প্রত্যেকটা ক্লাসে ভালোভাবে বুঝতে পারি এবং কোনো কারণে ক্লাস যদি গ্যাপ যায় সেজন্য আমাদের ম্যাম, আমাদের টিচার আমাদেরকে নেক্সট টাইমে হেল্প করে, সেখানে রিভিউ ক্লাস দেওয়ার চেষ্টা করে আর কি। আমরাও রিভিউ ক্লাস করার চেষ্টা করি। ইএস ইনস্টিটিউটে এসে এটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে এখানে এসে কাটিং সম্বন্ধে, আপনার মেথড সম্বন্ধে, কুকিং সম্বন্ধে আমার সব কিছু এক্সপিরিয়েন্স হয়েছে নতুন করে। তো আশা করি আপনারা যারা ইনস্টিটিউটে আসতে চান আসতে পারেন। এখানে অনেক দক্ষভাবে প্র্যাকটিক্যালিভাবে ক্লাস নেওয়া হয়, সেজন্য আপনারা আসতে পারেন। ইভেন পার্ট টাইম জব, ফুল টাইম জবের ব্যবস্থা ওনারা করে দেওয়ার চেষ্টা করে। থ্যাংক ইউ। আসসালাম।